ঠিক আছে ডিরেক্টলি বিভ্রান্ত করার চেষ্টা করছে উনি এনএসএ লোক হয়ে ঠিক আছে একজন দায়িত্বশীল মানুষ এই কথা কিভাবে বলে বলতেছে আমাদের আন্দোলন নাকি 1.5 আন্দোলন 1.5 মানে টাকা দিয়ে কিনতে চান কত কোটি টাকা আপনার আছে কত কোটি টাকা এগুলো বলে ঠিক আছে একবার আপনারা জানেন হয়তো বা 500 কোটি টাকা নাকি শিক্ষার্থীরা খেয়েছে এসব কথা উনি বলছে আবার উনি এই কথা বলছে আমাদের নাকি 1.5 আন্দোলন আপনি যে আমার টাকা প্রসঙ্গটা নিয়ে আপনি মাহবুব উনি কার দেখাইছে উনি কার দেখাইছে কোন গোষ্ঠী আপনার পরিচয় বলেন আমি ওয়াসার কনিষ্ঠ কত কোটি টাকা আপনার যে ওয়ার সাথে কোটি কোটি টাকা দুর্নীতি হয় বললো যে আমরা অনেক আন্দোলন করেছি ওনার কার্ড দেখালো যে আমি এনএসআই কর্মকর্তা এবং আমাকে কার্ড দেখালো তারপর কিছুক্ষণ পরে আমার সাথে এক পর্যায়ে উনি বললো যে আমরা তো অনেক আন্দোলন করেছি তোমাদের এই আন্দোলন তো 1.5 আন্দোলন উনি আমাকে এই কথা বলেছে তারপরে আমরা ওনাকে বলেছি যে আপনি কেন এই কথা বলেছেন উনি আমাকে বলে যে তোমরা কি এনএসআই ডাইরেক্টরকে যেতে দিবে না এরকম একটা কথা উনি আমাকে বলছে কি উনি কোন পোস্টে আসছে সেটা কিন্তু উনি স্পষ্ট করেনি পরবর্তীতে বলেছেন উনি ওয়াসাতে চাকরি করেন হ্যাঁ জি এটাও বলেছেন উনি তো আবার একটু উনি এখান থেকে চলে যাওয়ার জন্য উনি একটু পরে আবার এটাও বলেছেন যে উনি হচ্ছে বাসায় যাবেন ওনার কে জানি অসুস্থ আছে ওখানে অর্থাৎ উনি একই জায়গায় দাঁড়িয়ে 3 ধরনের কথা বলেছেন আমরা মনে করছি উনি হয়তোবা কোনো একটা ষড়যন্ত্রে মানে লিপ্ত আছেন এরকম একটা ধারণা করছি আপনারা এই ধরনের লোক থেকে বিরত থাকবেন তাদের কথা শুনে আপনি বিভ্রান্ত হবেন না আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান নিব একজন সরকারি কর্মকর্তা এবং এমন একটা ডিপার্টমেন্ট থেকে উনি এসেছেন আমাদের কাছে মনে হয়েছে এই বা এনারা এই আন্দোলনকে নস্যাৎ করে করছে দেখতে পেলেন উনি কিন্তু আপনি কোথায় আছেন যেন বলেন উনি এনএসআইতে উনি এনএসআইতে আছে একবার এনএসআই বলছে একবার ওয়াসা বলছে সো মাথায় রাখতে হবে এখানে যারা আছে আমার মেয়েরা লেখাপড়া করে তোমার সাথে হয়েছে আপনি এমন কথা কিভাবে বলেন 1.5 আন্দোলন আর ভুল হয়েছে আপনার মাথায় রাখতে হবে এরপর যদি আন্দোলনে কোনো প্রকার বাধা দিতে কেউ আসে বা যদি এই আন্দোলনকে নস্যাৎ করে কোনো পায়তারা করে এনার চেহারা আপনারা চিনে রাখুন আমি যাচ্ছি অফিসে সবাইকে আমরা শিক্ষার্থী সমাজ আপনার এটা বলা উচিত হয়েছে কিনা বলেন না বুঝতে জানে হ্যাঁ বলেন এটা আমার অন্যায় হয়েছে আপনি বলেন কেন আপনি ক্ষমা চান আমি ক্ষমা চাই কি বলেছেন কি বলেছেন কিছু বলিনি আপনি বলেন শিক্ষার্থী আন্দোলন কি যৌক্তিক আন্দোলন কি এটা বলেছেন 1.5 আন্দোলন না যৌক্তিক আন্দোলন আপনি কিন্তু একজন সরকারি কর্মকর্তা এবং এমন একটা ডিপার্টমেন্ট থেকে উনি এসেছেন আমাদের কাছে মনে হয়েছে এই বা এনারা এই আন্দোলনকে নস্যাৎ করে করছে দেখতে পেলেন উনি কিন্তু আপনি কোথায় আছেন যেন বলেন উনি এনএসআইতে উনি এনএসআইতে আছে একবার এনএসআই বলছে একবার ওয়াসা বলছে সো মাথায় রাখতে হবে এখানে যারা আছে আমার মেয়েরা লেখাপড়া করে তোমার সাথে হয়েছে আপনি এমন কথা কিভাবে বলেন 1.5 আন্দোলন আর ভুল হয়েছে আমি ক্ষমা চাই আপনার মাথায় রাখতে হবে এরপর যদি আন্দোলনে কোনো প্রকার বাধা দিতে কেউ আসে বা যদি এই আন্দোলনকে নস্যাৎ করে কোনো পায়তারা করে এনার চেহারা আপনারা চিনে রাখুন আমি যাচ্ছি অফিসে সবাইকে আমরা শিক্ষার্থী সমাজ